বাড়ি দিয়ে দুই ভাগ করে দেবে তা কত আমি কইতেছি তুই অক্ষণ পরের থেকে বের হয়ে যাবি। জামুন না যাবি না তুই না? তুই যাবি, তোর 14 গোষ্ঠী যাবি, তোর বাপ যাইব না। মোলাব্বর হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বলছি কবুলের নাম আরোটা রিয়াক্ট করার জন্য। আর এটা হচ্ছে 50 নম্বর এপিসোড। ফাইনালি 50 নম্বর এপিসোড রিয়াক্ট করছি। অনেকগুলো এপিসোড রিয়াক্ট করে নিলাম। আর 50 নম্বর এপিসোডে কিন্তু নতুন টুইস্ট, কারণ এখন তো কার সাথে কার বিয়ে হওয়ার প্ল্যান চলছে সেটা তো আমরা বুঝতেই পারছি না। কারণ বিয়ে হওয়ার কথা ছিল অন্য অন্য জুটির, আর বিয়ে হচ্ছে ঠিক অপোজিট জুটির। তো দেখা যাক যে কী হয়। আলটিমেটলি নাটকের শেষ অবধি দেখবো আর কি হবে সেটা বুঝবো। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করবো। আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে। চলো শুরু করা যাক। সব আরে মতি যদি খালি আমার লগে ব্যবসা করে তুই তুই খারাই যাব। ওর আর কিছু থাকুনের দরকার আছে? রাজিয়া মানবনি মাইন্না বইয়া রয়েছে তোমার ননদে, যেমন মতির গাওয়াত পৌঁছায় দিতেছে। তুই নিদিস কোনোদিন আমার এরকম? সেটা তো বুঝতেই পারছি। যাই হোক, ভালোই হবে, খারাপ হবে না কিন্তু বিষয়টা। আমার তো ভালো লাগছে, পরি যেরকম করতো তার থেকে তো ভালোই হবে। হ আমি তো দেই নাই। আর তুমি বাড়িত বইয়ে দি দেখো না? মনাব্বর আর পরীর বিয়ার আগেই রাজি আর মতির বিয়াটা লাগাইতে কি করছি? হ দিলে তো ভালোই হইব। এটাই আনোয়ার তো সবকিছু ভালো চিন্তাই করে, দুঃখ খালি একটা যে এটা কেউ বোঝে না। পরি, কি ঘটনা কি সত্য? কি এর ঘটনা? মনাব্বর ভাই লাগে তোর বলে বিয়া ঠিক হইছে? হ তুই মদ দিছস? দিছি। ওই মদ দেওয়ার আগে একবার আমারে জিগাইবি না? কেন তোরা জিগান লাগবো কেন? তুই যদি মনাব্বর মিয়ার লগে পীড়িত করতি, আমি না করতাম না। আমি কইতাম কর, অভিজ্ঞতার দরকার আছে। আমিও 2 বছর মনাব্বর মিয়ার লগে পীড়িত করছি। তুই তো পীড়িত করবা যাইতেছস না, তুই তো সংসার করবা যাইতেছস। হারা জীবন পস্তাবি। কেন? আরে একবার কি হয়েছে জানোস না তো? পাগল হইয়া গেছে, আমারে ভোলাইয়া বালাইয়া ঘরে লইয়া গেছে। আমারে কয় তুমি আর যাইতে পারবা না। সে তো আমরা জানি, সেই গল্প তো আমরা প্রথমেই দেখেছি নাটকের। কে কাকে ফুসলে ঘরে নিয়ে গেছিল, মানে ঘরে গিয়ে বসেছিল কার, সেটা তো জানি। দিন শেষ হইয়া রাত হইয়া যাইতেছে, আমি তো টেনশনে পড়ে গেছি। বেদিশা হইয়া দেশে শিক্ষর। বিশ্বাস হইতেছে না তোর? আলম বাইরে জিগা না, মতি বাইরে জিগা, তারা ব্যক্তি জানে। তাকে হাতে পায়ে ধরে আমি কাঁদছি, তাকে কথা তো মনে পড়বে কানে এলয় না। শেষে আমার কে উদ্ধার করছে জানো? কেডা? ইমরান ভাই। এত খারাপ মনাব্বর ভাই। তুই না 2 বছর পীড়িত করলি, বিয়ে করলি না কেন? কেমনে বিয়া করুম? আর একদিন আমি মোবাইল করছি, দেখি ধরে না। গেলাম বাড়িতে, দেখি ভেতর দিয়ে দরজা বন্ধ। আমি চলে আইতে লাগছি, হোমা হাতকা দিকে একটা মাইয়ের গলা। আমি ফোঁটা দিয়ে চাইয়া দেখি পদ্মা। ফর্সা মাইয়া না, আন্দারে খালি উড়ে দেখা যায়। মানব একটা কাইল্লা পদ্মার কোলের উপর হুইয়া রয়েছে। আমি দিছিলাম, ওই হারামি তুই পদ্মার কোলের উপর হুইয়া রয়েছিস কেন? লগে লগে দুজন ফাল দিয়া উঠছে। এই লাইটা এত বানিয়ে বানিয়ে কথা বলতেও পারে। এই কথা না কইয়া আমি বাড়িতে গেছি, ওমা যাইয়া শাড়ি নাই, লগে লগে মনব্বর হাজির। আমারে কোনো কথা কোনে শ্বাস না দিয়া আজকে আমার পা দুইটা দুইটা বইয়া রয়েছে। বিশ্বাস করবি না বোন, কি যে ঘৃণা লাগছে। সাফা বরাবর মনব্বরে দিছি একটা লাত্তি, লাত্তির লোক একটা দাঁত পড়েও গেছে। মনব্বর বাইরে দেখছস না আমার লাত্তি খাইয়া। আচ্ছা লাইলি, তুই এতক্ষণ ধরে এত বড় একখান মিশা কাহিনী কেমনে বানায় বানায় কইলি? বিশ্বাস হলো না তোর? অসুবিধা নেই, মনব্বরের বাড়ি যা। আওনের সময় দেখে আইছি মনব্বরের বাড়িতে পদ্মা বইয়া রয়েছি। কেডা বইয়া রয়েছে? পদ্মা বইয়া রয়েছে। কই বইয়া রয়েছে পদ্মা? মনব্বর বাইরে উড়ানি। সত্য?
আমি যাইতেছি, চল আমার লগে। না আমি তাইলে যাই, কি অবস্থা দে আই। আমি তো লাথি মেরে একটা দাঁত ফালাইছি, পদ্মা যদি ঠিক মতে লাথি মারতে পারে 2টা দাঁত পড়ব। লাইডা এসে তাতি দিয়ে চলে গেল, মানে সিরিয়াসলি। কিরে পদ্মা, মনে পড়ে লোকে তোর দেখা হয় নাই? তোরে একবার দেখলাম দোহানে, আবার দি বাড়ির সামনে বই রইছস। আরে মাইনসে দেখলে খারাপ কইব তো। খারাপ কইলে আমারে কইব, আপনার সমস্যা কি? এই এই তুই গারামি করে কত কসকে, গারামি করে কত কোন কিন্তু ভালো না। আপনার লগে কথা কইতে আমার মন চাইতেছে না। যদি কথা শুনলেন তাহলে এমন গালামি করে কমু। এক শট কোনাতে কিন্তু ব্যাগগুলো দাঁত ফালাই দিমু। বেয়াদব কোনানকার। মারেন মারেন দেখি সরকারা। এই তুই 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 এমন করে কথা কইতেছস কে? মাইনসের লগে কেমনে কথা কইতে হিগস না হনো? এতক্ষণ তো খালি কথা কইছি, এখন কি করবো দেখবেন? কি করবি? কি করবি তুই? তো দিয়া বাইরাইয়া দেখ দেখ পদ্মা ভালো হইতেছ না। দেখ আমি তোর বাইরে কইতেছি, কত বড় সাহস, বেয়াদব কোনানকার, আদব কথা কিচ্ছুই কেন। কি হচ্ছে জবর ভাই কল? আরে অবস্থা শোচনীয়। পদ্ম জুতা লয়ে লইছে আমার মারণের লিখে। কল কি ও এখনো যায় নাই? আরে এক সুতাও নড়ে না বেটা। তাইলে এখন কি করুম? আর বাইরে ক দেবী কাঁচা কঞ্চি দিয়ে বাইরেতে বাইরেতে লইয়া যাইব। না ভাই না ভাই না ভাই, শোনেন এই কাম করা ঠিক হইব না। মানাবার হন অহন এসব দরদ দেখালে কিন্তু মরবি। দূর ভাই, আপনি কি কর? এই মেয়ে একদিন আমার জীবন বাঁচাইছে, আর আমি মাইর খাওয়াই কেমনি? এই যে বেটা, তুই তো টেলিভিশনের টকশোর মতন কথা কইলি। আরে বেটা, অতীত ইতিহাস লয়ে চলে কি বাস্তব বাঁচবো? পদ্ম যেমনে বয়ে রইছে, আমার তো মনে হয় হুলস্থুল বাধায় দিব। ভাই আমি আইতেছি আমি আইতেছি। হ্যাঁ আয় আয়, তুই আয় সামলা। তবে যেমনে বয়ে রইছে 2-4টা জুতার বের খাওয়ান লাগতে পারে, বিষয়টা মাথায় রেস্ট করলাম। আরে খুঁজতেছি। শুনছি নরুনা কইছে। অহন আমি কি করুম? এটা কেমন করে সম্ভব কোন তো? লেট ক্যামেরা বয়ে থাকো, এক চুলো নড়বা না এখান থেকে। মনে পড়ে তো আইতাছে। বউ আমি আমি এনে আছি। হ্যাঁ বউ। আলম ক আনোর ভাই, পদ্মা এত মনে পড়ে বাড়ির সামনে লেট ক্যামেরা পড়ে রইছে। মনপর কই পলা রইছে। হন পদ্মারে মনব্বরের লগে কোনো কথা কইতেই না করবি, জুতাই তো কবি। জুতায় আর 2 গাল ঘাও করে দিতে কবি মনব্বরের। আনোর ভাই পরে কথা কই, মনে পড়ে আইতাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি হলো জানাইছে আমারে? পদ্মা ভালো হবে না কিন্তু। চুপ, একদম চুপ। আমি কইতেছি তুই আমার বাড়ি থেকে বাইরে হ। ওই কুত্তাই কোন চাষে আমার বাইরে থেকে বাইরে যেতে করছে? হ্যাঁ, পাঁচানোর সময় মনে আসছিল না পদ্মা হিন্দু, পদ্মারে নিয়ে সংসার করা যায় না? পদ্মারে নিয়ে সংসার করবার গেলে ব্যবসা ফেলাইয়া বাড়ি ফেলাইয়া দেশান্তর হওয়া লাগবো। পরিরে বয়ে সব মনে হয়েছে না? হ্যাঁ, টাকার লোভে পাইছে তোরে, জমি জমার লোভে পাইছে। ওই তোকে আমি মাইরাই ফেলাবো। সব দিকে তুই অক্ষর বাড়ি থেকে বাইরে যাবি, অক্ষর বাড়িতে বাইরে যাবি। যা, কি যাবি না তুই? অক্ষর বাড়ি থেকে বাইরে যাবি, তুই না দিকে তুই লাঠি দিয়ে কিন্তু মাতে বাইরে যা। মার মার, বাড়ি দিয়ে 2 ভাগ করে দে মাথা। কত আমি কইতেছি তুই অক্ষর বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। জামু না। যাবি না তুই? না তুই যাবি, তোর 14 গোষ্ঠী যাবি, তোর বাপ যাইব। পদ্মা তুই কোথাও যাবি না, এই গানে গানে থাক। বেগলো ভাই, ভাই কিছে কিছে তোর? না কিছে কি হইছে বুঝছ নাই তুই? কিছে তোর? বুঝছ নাই তুই কি হইছে? এই কিছে নিয়ে রে ভাই, নিজেরা মারামারি শুরু করে দিয়েছে। কোথাকার ঝামেলা কোথায় চলে যাচ্ছে। ও ভাইজান, কি হইছে? আলম বিশ্বাস তো মনে পড়ে মেরে কে দিছে? কি কইলি? হ আলমে মনে পড়ে মারছে? হ। এত বড় সাহস আলমের, মনে পড়ে মারছে? আলম আজকে খাইছি, আজকে আলমের ছেড়ে খাইছি। মনে পড়ে
মনোহর ভাই তোমার দোস্ত না? দোস্ত? ও যদি দোস্ত হয় তাহলে শত্রু কেটে আমার। সর সামনে তেলে আলোর পর সর সামনে থেকে তোর বইনে পিরিত মারা এমন না বলে খাইছে বেটা সর সামনে তেলে ধরস না কেন অহন তুই মোবাইল ধরস না কেন মোবাইল ধর কাইটটা দেস তুই মোবাইল কাইটটা দেস এত না দেমাক দেখাইছিলি পিরিত করো তুমি মনাব্বরের লগে অহন তোমার পিরিত কই গেল ধর ধর মোবাইল ও ভাইজান কই যাও আলমে তো মনব্বরের পিঠে আদা মারা করছে, ফিনিশিং দেওয়ার পারে নাই। আমি গেছিলাম ফিনিশিং দিতে, আমি খুঁজতাছি। গ্রামে তো কেমন হয়ে যাইতেছে আলম ভাই মনম্বর ভাইরে মাইরা আধা মরা করে ফেলাইছে আনোয়ার ভাই এমন যাইতেছে মারনের লেগা আনোয়ার ভাই তো মাথার কোনো ঠিক নাই পাইলে তো মাইরাই ফেলাইবো ভাবি ও ভাবি 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 খবর শুনছেন? কি খবর শিকদার গোষ্ঠী আর বিশ্বাস গোষ্ঠী তো এক হইছে। কেটা কইছে তোরে? আমি নিজে দেখছি জব্বর রাইজ মাইরাই ফেলামু এই কথা কইয়া আনোয়ার ভাই এত বড় দাও লইয়া দৌড়াইতাছে। কস কি তুই? হ আমি যাই। আল্লাহ কি কয়? চল জি ভাই একটা নরকের লেগা 10টা নলারের লেগে আমরা লই পারবো পারবো না। কারণ যুদ্ধের ময়দানে কূটনৈতিক তৎপরতা একটা বড় জিনিস। জি ভাই অবশ্যই ভাই। একটু কথা কইলে আমার লাগে। জি ভাই। অজব্বর ক আনোয়ার তুই বলে বিশ্বাস গলগে মিল্লা মোল্লা গলগে দাঙ্গা করবার চাস? এনে তো মোল্লার বিশ্বাসগুলোকে কিছু হয় নাই, তুই গোষ্ঠী টানতাছস কে লিগা? অবশ্যই গোষ্ঠী টানো লাগবো। আলম বিশ্বাসে মনাপুর মোল্লারে মারছে, গোষ্ঠীর উপর গোষ্ঠীর মাইন নাই এটা? না, এটা গোষ্ঠীর উপরে গোষ্ঠীর মাইন না। তুইও ভালো করে জানোস, আমিও ভালো করে জানি। মতির লগে পরীর পিরিত আর পদ্মার লগে মনাপরের পিরিত। লিয়াকত মিয়া মতির লগে পরীর বিয়া দিব না, মতিরে মারছে। বিয়া দিব মনাব্বরের লগে। টেকার লোভে মনাব্বর পদ্মারে লাথি মেরে যদি গিয়া পরীর লগে ঘুমায়, এটা তো সহ্য করন যাইব না, হয়তো মানুষ না। তুই ভালো করেই জানোস শিখদর্গ মাইয়া মোল্লাগ বউ হয়ে আইব দেখা বিশ্বাস গো মাথা খারাপ হয়ে গেছে গা। আমার কোনো কিছুই জানানোর দরকার নাই জব্বার। আমি লিয়াকত শিকদার রে পাইলেও মারুম, আমি মনাব্বর রে পাইলেও মারুম, আর যদি কেউ ঠেকাইতে আসে আমি তারেও মারুম। বাহ, নিজেদের মধ্যে এখন মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে ভাই, সিরিয়াসলি। এই সব পদ্মা শুরু করেছে, এই পদ্মার এই একটা ফালতু ফালতু কথার জন্য পুরো ঝামেলাটা লেগে গেল। আনোয়ার আনোয়ার তুই আমার কথা হন। না দোস্ত, কথা শোনানোর টাইম নাই, তোমার লগে যুদ্ধের ময়দানে দেখা হইব, রাখলাম আমি। এই কূটনৈতিক তৎপরতা তো ফেল করলো। চল যুদ্ধের ময়দানে কথা হইব। কোনো অসুবিধা নাই, কিন্তু মাথা জানি না ফাটে, আর মার্ডার করন যাইব না। বাই চান্স যদি ভুল হয়ে যায়, ভুলে যদি মার্ডার করে ফালাস, তাহলে লাশ ফালায় তুই আনবে। পুলিশ তো আয় পড়ছে, পুলিশ আয় পড়ছে। তোর বিয়ার শাড়ি আছে না, রাজিয়ারে ফিনটা যা। আর ওই আমার পাঞ্জাবি কই, পাগড়ি কই আছে না, যা যাব তুই ফিটা বুঝা যা। ওই লাড়ি ফালা কাঁচা খুন। সবাই এনে গোল হইব, বিয়ে হইব এই বাড়িতে। বাবা, পুলিশ চলে এসছে, এবার কাউকে তো ধরবে। আরে ভাই, এইভাবে আমার বিয়ে হয় নাকি? মানে পুলিশের আসার খবর শুনে রেডি ফেডি হয়ে বিয়ে সাজিয়ে বসে বসে আমার গানও চালিয়েছে। ওই তোর কি হাসাই বিয়ে হইতেছে নি? খোল পাগড়ি খোল, পাগড়ি খুলবো না। কইছিলাম কাজী ডাইকা যদি বিয়া পড়া যাওয়া যায় তাহলে এক ঝামেলা বারবার করতে হয় না আর কি। কি করা যায়? আমি কি জানি, ভাই ভাবি আছে না? আপনি কিচ্ছু জানেন না না? রঙে বেরোছো তুমি এই জায়গায়। ভাবি আবার কি হইছে?
দেখো তো ভাই এটি কি কয়। ওইছে আপনার আর ঢং করন লাগতো না। কি আর করবা, যাও কাজীকে নিয়ে আসো, বিয়াটা পড়ায় দাও। আর উপায় নাই। আল্লাহ, সর্বনাশ। মতি রাজিয়ারে বিয়া করলো, এর লাগে তোর মন খারাপ? মনাব্বর মতির চেয়ে 1000 গুণ ভালো পোলা। মতি ভাইরা তুমি এমনি না মারলেও পারতা বাজান। মাথা ঠিক আছিল না। মতি ভাইয়ের টাকা পয়সা নাই সত্যই, মনব্বর ভাইয়ের মতো সে এত টাকা পয়সার হিসাব বুঝেও না। তো এই গ্রামে মতি ভাইয়ের মতন সরল সিধা পোলা তুমি আর একটাও পাইবা না বাজান। বাজান, টাকা দিয়া 100টা মনব্বরে কিনুন যায়, একটা মতিরে কিনুন যায় না। ব্যাস এই অবধি ছিল আজকের ভিডিও। তো যাই হোক, চলো দেখা যাক যে এক্স্যাক্টলি কি হয়। বিয়ে তো হয়ে গেল মতির সাথে, তো এইবার পরীর কি হয়, পরী কাউকে বিয়ে করবে না কি করবে সেটা দেখতেই পারবো। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।